কি নাম? হ্যাঁ, ইয়ামিন শেখ। কি করবে এটা? এটা দেবেন কোথায়? এখানে লাগাবো? আমি লাগিয়ে নেবো নাকি? ও বাবা, ইয়ামিন শেখ তো দাঁতগুলো খুব সুন্দর, তো দেবে আমাকে? এটা থাক নাকি, এখানে রাখি নাকি? হ্যাঁ, পরে নেবো। আচ্ছা, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধে যাবে বলে সবকিছু রেডি করছে, প্রস্তুত করছে, ঢাল তলোয়ার যা লাগবে। মা ফাতেমা হাতে 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 যোগান দিচ্ছে, স্বামী যুদ্ধে যাবে হাতে হাতে যোগান দিচ্ছে। দিতে দিতে হঠাৎ তিনি বললেন, স্বামী গো আপনি যাচ্ছেন, কিন্তু যখন ফিরবেন আসার সময় আপনি কি করবেন, আমার জন্য একটা নতুন জামা আনবেন। তানাদের ওই প্রয়োজন ছাড়া তানারা জামা নিতেন না। আমরা যেমন ঈদের সময় দুটো তিনটে হলেও আমরা বলি হ্যাঁ গো ওই ছকিনা ভাবির 4টে হলো, আমার 3টে হলো, দুঃখ করি, কিন্তু তানারা প্রয়োজন ছাড়া নিতেন না। তো মা ফাতেমার একদিন জামা লাগবে, মা ফাতেমার জামা লাগবে। তানার স্বামীকে যখন এই কথা বললেন, হযরতে আলী তিনি বড় কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, মনটা ছোট হয়ে গেল। কেন? তিনি চিন্তা করছেন, হ্যাঁ আল্লাহ আমি তো যুদ্ধে যাচ্ছি তোমার রাস্তায়, আর আমার ফাতেমা আমার কাছে এমন সময় জামা চাইলে আমি যদি শহীদ হয়ে যাই তাহলে জামাটা এই যে আশাটা পূরণ করা হবে না। এই কারণে মা ফাতেমার মনটা বড় খারাপ, এই হযরতে আলীর মনটা বড় খারাপ হয়ে গেল। কিন্তু মা ফাতেমা বুঝতে পারিনি। ইমাম হাসান ইমাম হুসাইন এই ঘটনাটা দেখার পরে নানার কাছে ছুটে ছুটে যায়। নানা জিজ্ঞেস করে যে তোমার আব্বা মা কি করছিল। এই কথাটা যখন দয়ার নবী মায়ের নবী জিজ্ঞেস করার পরে তখন আমার ইমাম হাসান ইমাম হুসাইন নানাকে বলে, আব্বা যান যুদ্ধে গিয়েছেন, আম্মা যান ঘরে আছেন, কিন্তু যখন যুদ্ধে গেলেন মনটা খারাপ। এই কথাটা শোনার পরে আমার দয়ার নবী মায়ের নবী কেঁদে ফেলেন, হাও হাও করে চোখ থেকে পানি ছাড়ে। কি এমন ঘটনা হলো? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে। দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা? যুদ্ধে হযরতে আলী যুদ্ধে যাবে, তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। মা ফাতেমা নিজের বাড়ি কাজ করে, আর এইদিকে হযরতে আলী যুদ্ধে চলে যায়। আর দয়ার নবীর কাছে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে যাওয়ার পরে যখন জিজ্ঞেস করে তোমার আব্বা মা কি করছিল, আমার আব্বা যুদ্ধে গিয়েছে, মনটা বড় খারাপ। কেন? আমার মা একটা জামা চেয়েছে। এই কথাটা শোনার পরে দয়ার নবী কেঁদে ফেলে, চোখ থেকে পানি ঝরে এই দুনিয়ায়। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান।
শান আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা প্রত্যেকদিন মা ফাতেমার ঘরে যেতেন খোঁজ খবর নিতে কি করছে না করছে কিন্তু একবার হয়েছিল 3 দিন মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী যায়নি কোন সময় ওই সময় আমার দয়ার নবী বড় কষ্ট পেয়েছিল মা ফাতেমার বাড়িতে 3 দিন যায়নি মা ফাতেমা চিন্তা করছে আমার আব্বা কেন আসে না শরীরটা খারাপ নাকি মা ফাতেমা ছুটে 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 দয়ার নবীর ঘরের সামনে পৌঁছালো সালাম দেওয়ার পরে আমার দয়ার নবী অন্যদিকে তাকায় মা ফাতেমার দিকে তাকিয়ে দেখেন কেন স্বামীকে কষ্ট দিয়েছে এই দুনিয়াতে তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে তখন মা ফাতেমা যখন সেখানে পৌঁছালো আমার দয়ার নবী তাকায় না তিনি হাউ হাউ করে কাঁদে নিজের বাড়িতে চলে আসে কি হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন মা ফাতেমা ছুটে গেল আব্বা জানের কাছে মা ফাতেমা ছুটে গেল আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা কি বলছে দয়ার নবী বলছে মা ফাতেমাকে আর এখনকার সংসারে কি হয় একটুকুনি যদি ঝামেলা হয় স্বামী যদি কিছু বলে ফেলে মাকে ফোন করে আর কিছু কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে সেই মা বলে আমরা কি মরে গেছি দেখে নেবো করে কিন্তু দয়ার নবী মার নবী মা ফাতেমাকে এই কথা বলছেন যে স্বামীর কাছে আগে ক্ষমা চাও কিন্তু কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে এদের জন্য কি হয় এই মেয়েদের সংসারটা নষ্ট হয়ে যায় এ বলে এইখান থেকে ফোনেতে বলে যে আমরা আছি তোর কিছু হবে না যা হবে আমি দেখে নেবে আর ওই কারণে কিছু কিছু মেয়ে সারা জীবন শ্বশুর ওই বাপের বাড়ি এসে পড়ে থাকে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন শেষ কথায় তারপর কি হয় যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো আর স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা শেষ কথা
মা ফাতেমাকে সেই দিন দেখার পরে দয়ার নবী এই উম্মতের শিক্ষার জন্য কি বলেছিল শেষ কথাই লিখছে দেখুন। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমা, ভুল ছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। শোনো শোনো, এটি ঘটনামূলক গজল, কিছু বলবেন? ও বাবা, কি নাম? হ্যাঁ, ইয়ামিন শেখ। কি করবে এটা? এটা দেবেন কোথায়? এখানে লাগাবো? আমি লাগিয়ে নেবো নাকি? ও বাবা, ইয়ামিন শেখ তো দাঁতগুলো খুব সুন্দর, তো দেবে আমাকে? এটা থাক নাকি এখানে রাখি নাকি? হ্যাঁ, পরে নেবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমাদের ছোট্ট এক বাচ্চা এবং আমার ভাই, এই তো বললাম, আরও বলবো, ঠিক আছে ইনশাল্লাহ। এরপরে আবারও কিছু ঘটনা, মা ফাতেমার ঘটনা আরও আপনাদের সম্মুখে। আমার গজলগুলো ভালো লাগছে তো নাকি? যদি অসুবিধা হয় বলবেন, কেন এখানে শিল্পী অনেক আছে, আজকের শিল্পী মেলা এখানে ভর্তি, আর আমার গজলগুলো একটু এইরকম টাইপের, ঘটনা টাইপের। যদি আমার বেলায় অসুবিধা হয় আপনারা হাত দেখিয়ে দেবেন, কেন বলতে তো পারবেন না, একটু বলবেন আপনি নেমেই যান, আমি নেমে যাব, অসুবিধা নেই, আর আমি দুঃখ পাই না। তো যাই হোক, আমি কিছু বললাম সুরের মাধ্যমে। এখন একটি ঘটনা, ফরমাইশ মোতাবিক গজল একটা